আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো আলু দিয়ে একটা সহজ ও মজাদার নাস্তার রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। এই স্ন্যাক্সটা আপনারা ইফতারে অথবা বিকেলের নাস্তাও খেতে পারেন। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 2টা আলু ধুয়ে নিয়েছি। এখন খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো সবজি আমি কাটার আগে ভালো করে ধুয়ে নেই। খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভালো করে। খোসাগুলো ছাড়ানোর পরে আমি আলুটাকে ধুয়ে নিব। খুব সহজ এবং মজাদার একটা ইফতার রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি খোসাগুলোকে ফেলে দিচ্ছি। আলুটাকেও আমি ধুয়ে নিয়েছি। এখন আমি আলু দুটোকে কুচি করে নিব। আমি 2টা আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালো করে কুচি করে নিতে হবে। সবাই একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কুচি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আলুর থেকে যেই পানিটা বের হবে সেই পানি আমি ফেলে দিব। ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে দেখবেন অনেক পানি বের হয়েছে। এই পানিগুলোকে আমি ফেলে দিব। আবারও আমি পানি বের করে নিচ্ছি। কুচানোর পরে কিন্তু আর ধোবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। যে যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝাল দিতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। ভালো করে মিক্স করে আমি এগুলোকে বলের আকারে তৈরি করে নিব। বলগুলোকে চাইলে আপনি এর থেকে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। আমি যেই সাইজের করেছি সেই সাইজেরও করতে পারেন, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছা। এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। যদি মনে করেন বল তৈরি করতে করতে ড্রাই হয়ে যায় কুচানো আলুগুলো, তাহলে আবার একটু হাত দিয়ে মিক্স করে নেবেন, তাহলে আবার নরম হয়ে যাবে। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা।
প্যানে আমি তেল দিয়েছি। তেলটা যখন দেখবেন একটা কাঠির সাহায্যে ভূত ভূত উঠেছে, তখন বলগুলোকে দিয়ে দিতে হবে। ফাঁকা ফাঁকা রেখে দিবেন, নয়তো লেগে যাবে একটার সাথে আর একটা। যে কোনো ভাজাপুরি করার সময় একসাথে খুব বেশি দিতে যাবেন না, একটু ফাঁকা ফাঁকা রেখে ভেজে নিলে একটার সাথে আর একটা লেগে যাবে না। এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। এখানে একটা টিপস, হাই হিটে এগুলো ভাজতে যাবেন না, তাহলে কি হবে, উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এবং লো আঁচেও ভাজবেন না, তাহলে ক্রিস্পি হবে না। দেওয়ার সাথে সাথে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন না, কয়েক মিনিট অপেক্ষা করে উল্টিয়ে দিবেন, নয়তো ভেঙে যাবে। এগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নিব। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে ফেলছি। আমি একটা টিস্যু পেপারের উপরে রাখবো। টিস্যুর উপরে বেশি সময় ধরে রাখবেন না, তাহলে মচমচে ভাবটা চলে যাবে। জাস্ট তেলটা চুষে নেওয়ার পরেই অন্য পাত্রে পরিবেশন করবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল মজাদার ইফতার বলেন আর বিকেলের নাস্তা বলেন, অনেক মজার একটা রেসিপি। দেখুন কতটা মজা, দেখেই মনে হচ্ছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।